আজ ভুলে যা তোর দোস্ত দুশমন, হাত মেলাও হাতে, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল, ইসলামে মুরিদ। ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশি ঈদ মোবারক সবাইকে, ঈদ উল ফিতরের শুভেচ্ছা। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার জীবনে এত সুন্দর রান্নাঘর কখনো দেখিনি। ছোট্ট রান্নাঘরটার জানালা দিয়ে দেখা যাচ্ছে বাইরের মনোরম দৃশ্য। আর এইরকম দৃশ্য দেখে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার তো মন চায় আমি সারাদিন এখানে বসে থাকি আমার ঘরের অন্যান্য কাজগুলো বাদ দিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি কিচেন। তো দেখতেই তো পাচ্ছ, এখানে আমি মাংস নিয়ে নিছি, মাছ নিয়ে নিছি, এরপর নিয়ে নিচ্ছি ডিম, এগুলা কোয়েল পাখির ডিম। আর এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি গরম মশলা, চাউলও নিয়ে নিয়েছি। আজকে যেহেতু ঈদের দিন তাই ভাবলাম আজকে বড় একটা আয়োজন করবো মিনি কিচেন। প্রথমে আমি চুলায় আগুন ধরাই দিলাম। এরপর আমি প্রথমে ডিমগুলো বসাই দিব। ডিম সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি ডেকচিতে। এরপরে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমি ডিমগুলা বসাই দিলাম চুলার মধ্যে। এই তো ডিমগুলা সেদ্ধ হয়ে গেল, এখন আমি চুলার থেকে নামাই ফেলবো। নামিয়ে নিলাম, একটা ছোট পাত্রের মধ্যে উঠাই নিচ্ছি। পরিমাণ মতো চাউল নিয়ে নিচ্ছি। এরপরে কলসি থেকে আমি পানি দিয়ে ধুয়ে নিব। ভালো করে কষলাই নিয়েছি, এখন পানিগুলো ফেলে দিব। আবারও পানি দিয়ে দিচ্ছি, আবারও কষলায় পানিগুলো ফেলে দিব। আজকে একটা ভিন্ন ধরনের মাংস রান্না হবে। এখানে আমি মাংস রান্না করার জন্য মাংস নিয়ে নিয়েছি। কড়াই চুলার মধ্যে দিয়ে দিলাম, সাথে তেল দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন আরও যা যা মশলা আছে সব কিছু দিয়ে দিচ্ছি। রসুন বাটা, আদা বাটা, সাথে গরম মশলাও দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো কষায় মশলাগুলো। এরপর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। আমি আজকে মাংসের মধ্যে বিরিয়ানির মশলা ইউজ করতেছি। আমি আজকে মাংসের মধ্যে মরিচ দিই নাই, কারণ আজকের মাংসটা হবে মিষ্টি। এই তো গরুর মাংসগুলো রান্না হয়ে গেল, এখন রেখে দিব। তারপর এখন আমি ভাত রান্না করব। আর আমার নতুন রান্নাঘরটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি এখন কয়েকটা সেটআপের ভিডিও বানাবো ইনশাল্লাহ। এখানে মাটির জিনিসগুলো নতুন নিয়েছি, আগেরগুলো আছে। রান্না করার যা যা প্রয়োজন আস্তে ধীরে সব কিনতেছি। এখানে আবার অনেক কিছু নিজের হাতে বানিয়েছি। এই রান্নাঘরে আগের ভাইবটা দিতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে। আমি প্রায় 10-15 দিনের মতো এই রান্নাঘরটা এই সেটআপে আনার জন্য অনেক কষ্ট করেছি, অনেক কিছু কিনেছি, মানে তোমাদেরকে যাতে বেস্টটা দিতে পারি সেটার জন্য অনেক কষ্ট করেছি। মাশাআল্লাহ, এদিকে ভাতগুলো হয়ে গেল, এখন আমি ভাতগুলো নামাই নিচ্ছি। এখন আমি বসিয়ে দিব মাছ রান্না করার জন্য। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, সয়াবিন তেল দিয়েছি। এখন আমি মাছগুলোকে নিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ, হলুদ, জিরা, সাথে লবণও দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে মেখে নিব। এরপর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এমনিতে কড়াইটা খুব ভালো, এখানে মাছ কোনো কিছু ভাজলে বা রান্না করলে কড়াইয়ের মধ্যে লাগে না, অনেক ভালো লাগে কড়াইটা। তো মাছ হয়ে গেল, এখন আমি নামাই নিলাম। এখন আবার রান্না করব গরুর মাংস। তোমরা বলতে পারো গরুর মাংস তো একবার রান্না করেছি, আবার কেন রান্না করতেছি। আমি মূলত পোলাও রান্না করছি, কারণ মানে বিরিয়ানির মতো করে প্রথমের মাংসগুলো একসাথে বিরিয়ানি করার জন্য। তো আমার যেহেতু ডেকচি নেই বড়, একসাথে হচ্ছে না, তাই আমি আলাদা আলাদা রাখলাম। এখন আমি যে মাংসটা রান্না করব এটা একটু পাতলা হবে। একজন আপু আমাকে কমেন্ট করেছে, আপু আমরা তো অনেক আগে বাইরের কান্ট্রিগুলোতে এরকম মিনি কিচেনগুলো দেখতাম, এখন কিন্তু আমাদের দেশীয় এরকম মিনি কিচেনের ভিডিও দেখতেছি, খুব ভালো লাগে দেখতে। আমারও তার কমেন্টটা দেখে খুব ভালো লাগছে, কারণ সে বলেছে আপু বিশেষ করে তোমার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে। তো আপু তোমাকে অনেক বেশি থ্যাঙ্কস, এত কষ্ট করে করে এই ভিডিওগুলো বানাই, তো দিন শেষে যখন এরকম কয়েকটা কমেন্ট দেখি আমার মনটা কিন্তু বড় যায়। তো কথার ফাঁকে আমি এখানে মাংসগুলো রান্না করে ফেলেছি প্রায়। এখন আমি এখানে কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি, এখানে তরমুজ নিয়ে নিয়েছি, তরমুজগুলো ভালো করে কেটে নিচ্ছি।
এরপরে নিয়ে নিয়েছি আঙ্গুরগুলো ভালো করে সুন্দর করে সাইজ করে কেটে নিচ্ছি। ছোটো ছোটো একদম কিউব করে করে আঙ্গুরগুলো কীরকম কিউট দেখতেই পাচ্ছ তোমরা। আমার কিন্তু আঙ্গুর অনেক ভালো লাগে। আজকে একটু যেহেতু ঈদের দিন তো ফ্রুটসও তো রাখতে হবে। আমার আপেল আছে, আবার আনারও আছে। আমি এখানে জাস্ট তরমুজ আর আঙ্গুরগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়া শেষ, এখন একটু আমি সাইডে রেখে দিচ্ছি সৌন্দর্য বৃদ্ধির জন্য। এই তো আমার মাংসগুলো হয়ে গেল কেটে নিয়েছি। তোমাদেরকে ফাইনাল লুক দেখানোর জন্য চলে আসলাম। আর আঙ্গুর, আর এখানে হচ্ছে এটা হচ্ছে বিফ কারি, এটা হচ্ছে বিফ বিরিয়ানির জন্য। এখানে ভাত পোলাও করছি, আলাদা আলাদা করছি যেহেতু আমার একসাথে করার মতো বড় দেখছি নাই, তাই আমি আলাদা আলাদা করছি। এখানে আনার আছে, আপেল, ফিশ কারি, আর এখানে আঙ্গুর আর লেবু আছে। এখানে ডিম, কোয়েল পাখির ডিম আছে। আর এই লুকটা দেখে আমার কাছে কী যে ভালো লাগতেছে তোমাদেরকে বলে বোঝানো সম্ভব না। আমার মনে হচ্ছে আজকে আমি সাকসেস, কারণ আমি এত কষ্ট করছি, মানে এই ভিডিওটা করার জন্য আমি সারাদিন সকাল 10টা থেকে বসছি, এখন প্রায় 5টা বাজে আমি এই ভিডিওটা শেষ করছি। আমি আবার এদিকে কলা পাতা নিয়ে আসছি, কারণ আমি যেহেতু বাঙালি তাই আমি চেষ্টা করি সবসময় আমার বাঙালিয়ানাকে প্রমোট করার জন্য। এখানে মানে কলা পাতা নিয়ে আসছি, এই জন্য কলা পাতা দিয়ে ডেকোরেশন করার জন্য। কোনো কিছু যখন কলা পাতা দিয়ে ডেকোরেশন করা হয় অনেক সুন্দর লাগে, ডেকোরেশনগুলো একটু ভিন্ন লাগে। অনেকেই তো অনেকভাবে ভিডিও বানাচ্ছে, আমি একটু আমার ভিডিওতে ভিন্ন কিছু রাখতে চাই। এখানে আমি কলা পাতাটা গোল করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আমি সার্ভ করতে চলে আসলাম। প্রথমে দিয়ে দিব ভাত, তারপর দিয়ে দিচ্ছি ডিম। ডিম কিন্তু ছোটো ছোটো কোয়েল পাখির ডিমগুলো মিনি কিচেনের জন্য অনেক ভালো লাগে দেখতে। এরপরে শসা কেটে রাখছিলাম, শসা দিয়ে দিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ কিন্তু তেমন একটা খাওয়া নেই, তারপরেও আমি সার্ভের জন্য নিচ্ছি আর কি। তারপর পেঁয়াজ কেটে রাখছিলাম, পেঁয়াজ এক সাইডে দিয়ে দিচ্ছি। টমেটোকে পাতলা পাতলা করে কেটে স্লাইস করে নিয়েছিলাম, ওগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরুর মাংস। এই তো হয়ে গেল একদম বাঙালিয়ানা একটা ডিশ। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে। তো তোমাদেরও আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।